হাসিনার থেকে 40,000 গুণ বেশি সম্পদ। ইনি বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি। ধনকুবেরদের কথা উঠলে এলন মাস্ক, জেফ বেজস, মুকেশ আম্বানি, গৌতম আদানির নামই মাথায় আসে। তবে এই তালিকায় নাম আছে বেশ কয়েকজন বাংলাদেশি ব্যক্তিত্বেরও। হাসিনা বিদায় এখন টালমাটাল সেই দেশের অর্থনীতি। মূল্যবৃদ্ধি, দারিদ্র্য এবং বেকারত্বের মতো চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনার বিদায়ের পর তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। গণভবন থেকে দামি দামি শাড়ি, গয়নাসহ বহু জিনিস লুট করেছেন সাধারণ মানুষ। তবে শেখ হাসিনার কতই বা বড় লোক। বাংলাদেশের এই ধনকুবেররা সম্পত্তিতে তাকে বলে বলে গোল দেবে। আর এমনই এক বাংলাদেশি ধনকুবের হলেন মুসা বিন শামসের বা প্রিন্স মুসা। ফোর্বসের 2024 সালের ধনকুবেরদের তালিকায় অবশ্য একমাত্র বাংলাদেশ হিসাবে নাম ছিল আজিজ খানের। বাংলাদেশের সবথেকে বড় শিল্পগোষ্ঠী সামিটের মালিক তিনি। তবে তিনি এখন পাকাপাকি ভাগে সিঙ্গাপুরবাসী, তাই থেকে বাংলাদেশি আর বলা যায় না। কাজেই বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি এখন প্রিন্স মুসা। তার সম্পত্তির পরিমাণ কত সেই কথায় পরে আসছি। শুধু জানিয়ে রাখি, শেখ হাসিনার থেকে মুসা বিন শামসের প্রায় 40,000 গুণ বেশি ধনী। 1945 সালে 15ই অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে একটি সুপরিচিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা শামসের আলী মোল্লা ব্রিটিশ ভারতের এক উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। ছোটবেলা থেকে মুসা ছিলেন মেধাবী ছাত্র। ফরিদপুর রাজেন্দ্র কলেজে স্নাতক কোর্স করার পর তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সাহিত্য এবং সংস্কৃতির প্রতি অনুরাগ ছিল মুসার। অল পাকিস্তান আনস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। কারাগারে বন্দী অবস্থায় তার স্বাস্থ্যে চূড়ান্ত অবনতি হয়েছিল। শারীরিক কারণে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যুদ্ধের পর তিনি বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহায়তাও করেছিলেন। ক্রমে মুসা বিন শামসের বাংলাদেশের এক বিশিষ্ট শিল্পনেতা হয়ে ওঠে। ডাটকো নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। মূলত বাইরের দেশে বাংলাদেশের কর্মশক্তি রপ্তানি করাই ছিল এই সংস্থার কাজ। এরপর তিনি অস্ত্র ব্যবসায় চলে আসেন। বিশ্বব্যাপী ট্যাঙ্ক, ফাইটার প্লেন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র বিক্রি করে ধনকুবের হয়ে ওঠেন তিনি। অস্ত্রশিল্পে তার অভাবনীয় সাফল্যের কারণে তাকে 1998 সালে সানডে টেলিগ্রাফের একটি নিবন্ধে ম্যান উইথ দ্য গোল্ডেন গানস বলে উল্লেখ করা হয়েছিল। তার বিলাসবহুল জীবনযাপনে তাকে পশ্চিমী দেশে প্রিন্স মুসা নামে পরিচিতি এনে দেয়। তবে বিতর্ক তারা করেছে সবসময়। এক সুইস ব্যাংকে $7 বিলিয়ন বা $700 কোটি লুকিয়ে রেখেছেন বলে তার অভিযোগ। ব্যাপক কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর এইসবেই তার বিপুল সম্পত্তি অর্জন করেছেন তিনি। এই আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী এবং পাওয়ার ব্রোকারের মোট সম্পদের পরিমাণ প্রায় $12 বিলিয়ন বা 99,600 কোটি টাকা। তবে তার সম্পদের সঠিক পরিমাণ কখনোই জানা যায় না। এর পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট সম্পদের পরিমাণ মাত্র 2.48 কোটি টাকা। আপনার কি মনে হয় বাংলাদেশ কি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।